দুধ চিতই পিঠা, এই পিঠাটা এত বেশি মজার হয়ে থাকে বিশেষ করে শীতকালে, যে আমরা প্রত্যেকেই হয়তো মুখিয়ে থাকি শীতকালে এই পিঠাটা খাওয়ার জন্য। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দুধ চিতই পিঠা। তো এই জন্য প্রথমেই একটা বোলের মধ্যে আমি কিছু পরিমাণ পানি নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের ভাতের চাল। এটা আমাদের দেশের বাড়ির চাল, মানে আমাদের জমির চাল। আর খুব ছোট ছোটও ছিল চালগুলো। তো এই চালগুলোতে আসলে পিঠাটা খুব ভালো হয়। তো আমি এই চালটা ভালো করে 3-4 বার ধুয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পরে আমি চলে আসলাম। চালগুলোকে দেখুন এখন বেশ সাদা দেখা যাচ্ছে, তার মানে পুরোপুরি এটা জলে ভিজে একদম নরম হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে যেটা করব, আমি হচ্ছে এই চালটা একটা গ্রাইন্ডারে নিয়ে আমি খুব ভালো করে মিহি পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে। তবে এখানে খুব বেশি জল দিব না, জাস্ট সামান্য পরিমাণ জল দিয়ে গ্রাইন্ড করে নিব, যাতে এখানে এক্সট্রা যে জলটা লাগবে সেটা আমি গরম পানি ইউজ করতে পারি। আর এখানে চালটা আমি ভালো করে গ্রাইন্ড করার পরে একটা ছাঁকনির সাহায্যে কিন্তু হাত দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ গ্রাইন্ডারে দেখা যায় যে কিছু চাল হয়তো একটু দানা দানা থেকে যেতে পারে। তো যার কারণে এটা যদি আমরা ছেঁকে নিই তাহলে পিঠার মধ্যে কোনো ধরনের দানা দানা থাকবে না। তো এইভাবে আমি আসলে পুরো গোলাটাই ভালো করে ছেঁকে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে, এটা আমি এই অবস্থাতেই চালের যে মিশ্রণটা আমি তৈরি করলাম খুব ভালো করে হাত দিয়ে আমি এটা মথে মথে বেশ 5 থেকে 7 মিনিটের মধ্যে ভালো করে মথে নিব। এই মথাটা আসলে আমি যত ভালো করে মথবো তত কিন্তু ভালো পিঠা তৈরি হবে। আর এখানে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 4 টেবিল চা চামচ পরিমাণ ময়দা। ময়দা বা আটা আপনারা যে যেটা ইউজ করতে পারেন। আর এখানে হচ্ছে বেকিং সোডাটা জাস্ট হয়তো 2 চিমটির মতো হবে। এটা জাস্ট পিঠাটাকে একটু সফট করবে আর সুন্দর হওয়ার জন্য আমি এখানে ইউজ করছি, যেহেতু আমরা গ্যাসে পিঠাটা তৈরি করব। আর এই মুহূর্তে আমি এখানে কিছুটা গরম জল দিয়ে দিলাম, দিয়ে এই ব্যাটারটা সুন্দর করে ভালোভাবে আমি একটা গোলা তৈরি করে নিব। আর এই গোলাটা খুব পাতলা হবে না, দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে, একদম ঘনও না আবার একদম পাতলাও না। তো চলে আসলাম এবার পিঠাটা তৈরি করার জন্য। একটা মাটির খোলার মধ্যে আমি 1 হাতা পরিমাণ দিয়ে দিলাম গোলাটা, এবং একটা পিঠা হতে আমার প্রায় 2.5 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। তো দেখুন পিঠাটা কত বেশি জালি জালি হয়েছে। আর এখানে একটা কথা আমি বলে রাখি আপনাদেরকে, আপনারা যখন চালের গুঁড়িটা ভালো করে মথে রেখে দিবেন জল মেশানোর আগে, আপনারা চেষ্টা করবেন 2 ঘন্টার মতো ওভাবে এই মিশ্রণটা রেখে দিতে, তাহলে পিঠা অনেক ভালো হবে। দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে, পুরো পিঠা জুড়েই কিন্তু জালি জালি। আর এতে কিন্তু দুধ পিঠা খুবই সফট হবে এবং নরম হবে। তো আরেকবার আমি একটু দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর একটা পিঠা। এই পিঠাটা জালি জালি হওয়ার জন্য যেটা হচ্ছে, সেটা আমরা যখন দুধে ভেজাবো ওই পিঠা একদম সফট থাকবে এবং ভেতরে পুরো দুধটা মানে ইয়ে করে নিবে, একদম কি বলে এটাকে, অ্যাবজর্ব করে নিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, পুরো পিঠা জুড়েই কিন্তু জালি জালি। তো এভাবেই আমি আসলে কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি একইভাবে। এখন যেটা করব সেটা হচ্ছে এই পিঠাগুলোকে দুধে ভেজানোর পালা। তো আমি এর জন্য একটু খেজুর গুড় কিছুটা গ্রেট করে নিব। তো একটা গ্রেটারের সাহায্যে, এটা একদম খাঁটি খেজুর গুড় আমার উদ্যোগের, আমি যেহেতু অনলাইনে বিজনেস করি, সো এই বছর আমি খাঁটি খেজুর গুড় নিয়ে কাজ করছি। আর খাঁটি খেজুর গুড় কিন্তু আপনার চাইলে মানে গ্রেটার দিয়ে গ্রেট করতে পারবেন, যেটা বাজারের গুড় সম্ভব না, কারণ বাজারের গুড়ে একদম চিনি বা অনেক ধরনের কিছু মেশানো থাকে, ওটা অনেক বেশি শক্ত থাকে। আর এদিকে একটা বলে আমি প্রায় 1 কেজির একটু কম হবে, যেহেতু আমি অল্প পিঠা তৈরি করেছি, এই কারণে আমি এখানে প্রায় 3 পোয়ার মতো হবে, 1 কেজির একটু কম দুধ নিয়ে ভালো করে ফ্রাই প্যানে এটা একটু ফুটিয়ে নিব। আর দুধটা আসলে যদি দেশি গরুর হয় তাহলে আরও ভালো হয়, সেক্ষেত্রে পিঠাটা আরও ভালো হবে খেতে। এখানে দিয়ে দিলাম 2টা হচ্ছে সাদা ফল। আর দুধটা একটু জাল হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়, যে খেজুর গুড়টা আমি গ্রেট করে রেখেছিলাম। তো এখানে আমি 2 হাতার মতো বা একটু বেশিও হতে পারে আমি খেজুর গুড় ইউজ করেছি।
আর সামান্য একটু চিনি ইউজ করেছিলাম। আপনারা চাইলে আসলে শুধু খেজুর গুড় অথবা শুধু খেজুর গুড়ের সাথে আবার একটু চিনি দিয়েও ইউজ করতে পারেন। আসলে খাঁটি খেজুর গুড় কিন্তু খুব বেশি যে মিষ্টি হবে বাজারের গুড়ের মতো তা কিন্তু না। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু চিনি ইউজ করলে ভালো হবে, কারণ গুড়টা আসলে অনেক দিতে হবে যদি শুধু গুড় দিয়েই করতে চাই আমরা। তো এখানে আমি দুধটা একটু ভালো করে বলক দিয়ে নিয়েছি। যখন আরেকটু ভালো বলক চলে আসছে তখন আমি এখানে দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো এখানে আমি এই পিঠাগুলো এখন দিয়ে দিচ্ছি। আর পিঠা করার জন্য আসলে আমরা যত বেশি ভালো করে ব্যাটারটা তৈরি করতে পারবো, মানে অনেক বেশি মধ্যে যদি সেটা একটা সফট ব্যাটার তৈরি করতে পারি তাহলে কিন্তু পিঠাটা অবশ্যই ভালো হবে। তো আজকের রেসিপি দেখে আপনারা যদি একটু ট্রাই করেন, আশা নয় বিশ্বাস রেখে আপনাদের পিঠা অনেক ভালো হবে। এবং এই পিঠাগুলো এত বেশি সফট হয়েছিল যে দুধ থেকে ওঠানোর সময়ই মানে ভেঙে যাচ্ছিল, এতটা সফট ছিল। তো হোপফুলি আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আর পিঠাটা খেতে সত্যি খুব মজার হয়েছিল, কারণ দুধ চিতই পিঠা আসলে আমরা গ্যাসে করতে বা ওভেনে যেভাবেই হোক করতে চাই সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পিঠাটা একটু শক্ত হয়। আমি আশা রাখি আপনারা যদি এইভাবে পিঠা তৈরি করেন দুধ চিতই পিঠা, আপনাদের পিঠা অনেক বেশি ভালো হবে। আর আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আমার প্রচণ্ড রকমের ঠান্ডা লেগেছে যার কারণে গলাটা একদমই বসে গেছে। হয়তো আপনাদের শুনতে একটু কষ্ট হতে পারে, তো সেটার জন্য আসলে একটু সরি বলে নিচ্ছি আমি। দেখুন পিঠা ভেজানোর পরেও প্রত্যেকটা জালি কিন্তু দেখা যাচ্ছে। আর এটা যখন আসলে সকালবেলা আমি দেখি তখন একদমই দুধটা অনেক বেশি অ্যাবজর্ব করে নিয়েছিল। তো সকালে ফিরে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য পিঠাটা আমি কিভাবে সার্ভ করলাম, তখন দেখতে পাবেন আপনারা। আসলে এই পিঠাটা খেতে এত বেশি মজার যে আমি নিজেও অবাক হয়েছি। বাসায় আসলে আমি অনেক দিন ধরে ট্রাই করি, বাট এত সুন্দর পিঠা এর আগে আমি তৈরি করতে পারিনি। ফুললেও দেখা যেত যে এতটা সফট হতো না। এবছর খুব ভালো হয়েছে পিঠা। তো হোপফুলি আপনারা যদি এভাবে ট্রাই করেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই যে চলে আসলাম, এটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন আমি পিঠাটা উঠাতে যাচ্ছি দেখুন পিঠা অলরেডি ফেটে যাচ্ছে, মানে ওঠানোর সময় ভেঙে আসতেছে এরকম। তো খুবই মজার হয়েছিল এই পিঠাটা। আর দুধও একদম মানে গায়ে গায়ে লেগেছিল, এতটাই অ্যাবজর্ব করে নিয়েছিল যেহেতু অনেক বেশি জালি জালি ছিল পিঠাটায়, তার কারণে কিন্তু দুধটা এত বেশি অ্যাবজর্ব হয়েছিল। তো থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য। হোপফুলি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক শুভকামনা।